আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহরুবুল্লাহ। আমি এই মুহূর্তে আপনাদের সামনে আছি বগুড়ার ঐতিহ্যবাহী, আপনারা দেখতেই পাচ্ছেন বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়। শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী মহাস্থানগড়, যেটা আহ, আহ, পূর্ব বাংলার রাজধানীও বলা চলে, কিংবা গুরুত্বপূর্ণ একটি স্থান। আজকে আপনাদের ভ্রমণ করে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গেই থাকবেন, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলেন দেখানো যাক ভিডিওটি। এই হচ্ছে দৃশ্যপট। চলেন আমরা সবার প্রথমে ওখানেই যাই, ওই জায়গা থেকেই শুরু করি। ভিডিওটি শুরু করতে চাইছিলাম আরও অনেক সকালে, কিন্তু আমাদের আসতে দেরি হওয়ার কারণে এই প্রায় দুপুর এরকম সময়েই করতে হচ্ছে। এই মহাস্থানগড় সম্পর্কে আমাদের পাঠ্য বইয়েও জানানো আছে। মহাস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন পূর্ণবর্ধন ভুক্তি রাজধানী পূর্ণনগরের সুদীর্ঘ প্রায় ২৫০০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস এটা সাক্ষী রাখে। এই মহাস্থানগড়, এই ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের থেকে ১৩ কিলোমিটার দূরে উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমগ্র বাংলার সর্বপ্রথম ও সর্বপ্রাচীন এ দুর্গটি পর্যায়ক্রমে মাটি ও ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত, যা দক্ষিণে ১৫-২৫ মিটার দীর্ঘ এবং পূর্বে ১৩৭০ মিটার প্রস্থ ও চতুর্পাশের সমতল ভূমি হইতে ৫ মিটার উঁচু। বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী ও অপর ৩ দিকে গভীর পরিখা খনন নগরীর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। আপনার সামনে দেখতে পাচ্ছেন, এটা পরবর্তীতে নতুন করে করা হয়েছে ট্যুরিস্টদের জন্য। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে জানা যায় যে কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাগণের রাজধানী ছিল। দুর্গের বাহিরে উত্তর পশ্চিম, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে ৭-৮ কিলোমিটারের মধ্যে এখনও বিভিন্ন ধরনের বহু প্রাচীন নিদর্শন দেখতে পাওয়া যায়, যা উপশহরের সাক্ষ্য বহন করে। উল্লেখিত বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েনসাং ভারতবর্ষে ভ্রমণকালে ৬৩৯ হইতে ৬৪৫ পূর্ণনগর পরিদর্শন করেন। চলেন কথা না বাড়াই, আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখানো যাক। এই গাছটি অনেক বছর ধরে এখানেই দাঁড়িয়ে আছে, অনেক বছরের পুরাতন গাছ। শুধু ওই একটা গাছই না, এই পাশে অনেকগুলো আম গাছ আছে। এই আম গাছগুলো অনেক বছর আগের, এখানকার স্মৃতি বহন করে। উপর থেকে মস্তানগড়ের ভিউ। জায়গাটি ২-৪ বছর আগেও প্রায় পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু রিসেন্ট সরকারের উদ্যোগে এই ঐতিহ্যবাহী জায়গাটাকে সংরক্ষণ করা হয়, যা পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। রৌদ্রের তাপ অনেক বেশি, যার কারণে হয়তোবা ভিডিওটিতে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না, তার জন্য আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিশাল এলাকা নিয়ে এটি অবস্থিত। যদি এই দিকে দেখানোর চেষ্টা করি,
আমি আগেই বলেছি এটি প্রায় 7-8 কিলোমিটার মিলে অবস্থিত। বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে দেখতে, দেখাতে নিজের পরিবারকে সঙ্গে নিয়ে। চলেন আমরাও ঘুরে দেখি। আমি সামনে আসতে পারতেছি না, কারণবশত আমি নিজেই ভিডিও করতেছি, হয়তো বা কখনো সামনে আসবো। এই পাশে এইটুকু পর্যন্ত যাব, বেশি দূর যাব না, আপনাদের দেখানোর জন্যই এই রোদের মধ্যে যাচ্ছি। উপর থেকে নিচের দৃশ্য অনেকটাই সুন্দর। আর যেমনটা আমরা একটু আগেই বললাম, এর এক সাইড দিয়ে আপনার নগর নদী চলে গেছে, এই সাইড দিয়ে সেটা, ওই পাশ দিয়েই নগর নদী, যা বিস্তীর্ণভাবে বগুড়া শহরের ওপর দিয়ে চলে গেছে। আর এই রাস্তাটি এই নগরীর পাশ দিয়েই করা হয়েছে, যা চলাফেরা করার সময়ও দৃশ্যমান হয়ে ওঠে। আমরা যদি এই পাশ থেকে দেখতে চাই তাহলে এইরকম লাগে। অনেক দূর হেঁটে আসছি, সামনে আপনাদের ভাবি হেঁটে যাচ্ছে। মূলত ওই পর্যন্তই আপাতত ওখান থেকে বন্ধ করে দেওয়া আছে। আমরা এখন ওই পাশে যাওয়ার চেষ্টা করব। চলেন ওখান থেকে আবার শুরু করি, দেখানো যাক। এতক্ষণ আমরা ওই পাশে ছিলাম, ওখান থেকে এই পাশে চলে আসলাম। চলেন আপনাদের এই পাশে দেখানো যাক। এই এরিয়াটা বিশাল বড়, তাই পুরো এরিয়া ঘোরা, পুরো এরিয়া দৃশ্যমান করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তবে যেটুকু পারতেছি সেটুকু ভিডিওতে আনার চেষ্টা করতেছি, আপনারা দেখবেন। হে রোজা রমজান মাসে অনেক কাপেলদের দেখা যাচ্ছে। পাশেই গ্রামের মানুষজনও এখানেই কাজ করে, কাজ করার পরে এখানে হয়তো বা রেস্ট নেই।
একটা কৃষ্ণচূড়ার গাছ না, ও সরি, শিমুলের গাছ। শিমুল গাছ থেকেও তুলা হয়, তবে আগের তুলনায় সেটা অনেক কম। শিমুল গাছ থেকেও তুলা আহরণ করা যায়। একটু পর আমরা নিচ দিয়ে যাব। ওই পাশ দিয়ে এখন প্রায় একটা এখনো বাজেনি, যার জন্য এই স্থানগুলো এত ফাঁকা। রমজান মাস এবং বলা চলে ভর দুপুর, বিকালেও এর জমজমাট একটা পরিবেশ পরিস্থিতি হয়। এখানে পাশেই একটা নার্সারি আছে, অনেক সুন্দর সুন্দর ফুল যেখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, গোলাপ ফুল সহ নানা প্রকার ফুল। চলেন আমরা ওইদিকে না যাই, আমরা নিচে যাই। এগুলো পরবর্তীতে তৈরি করা হয়েছে পর্যটকদের জন্য, যাতে তারা ভালোভাবে ঘুরতে পারে, দেখতে পারে। আমি একটা ভিডিওর মধ্যেই পুরোটা কন্টিনিউ করতেছি, ওইভাবে ভিডিও করার অভ্যাস নেই। এই জায়গাগুলোতে বসার স্থান ছিল, কিন্তু দেখেই মনে হচ্ছে এগুলো নষ্ট করা হয়েছে। এখানে পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য একটি আদর্শ জায়গা। আপনারা যদি চান আসতে পারেন। চলেন, এখান থেকে শেষ করছিলাম, এখান থেকে আবার শুরু করা যাক। আর বেশি দূর যাব না, এখান থেকে আমরা চলে যাব। ভিডিওটি শেষ করতে চাচ্ছি, শেষ রাস্তা পর্যন্ত আমরা যাব এই পাশে, তারপরে ভিডিওটি শেষ করে দেব। রমজান মাস, আজকে রোদটাও একটু খুব বেশি, তো যার জন্য বেশি কিছু করলাম না, এইটুকুতেই শেষ করতে চাচ্ছি। কখনো এইভাবে ভিডিও করা হয় নাই লাইফে, আজকেই ফার্স্ট। মানুষ সবারই শখ আহ্লাদ থাকে,
তো সেইটা পূরণ করার হালকা একটু প্রচেষ্টা। ভুল ভ্রান্তি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। ভালো কিছু দেখানোর জন্যই ভিডিওটি করা। এটা একটা পুরনো গাছ। আপনারা চাইলে পরিবার সহ এই জায়গায় আসতে পারেন। এটি একটি খুব ভালো বিনোদন কেন্দ্র। মাঝে মধ্যে পরিবার নিয়ে আসলে পরিবারের মনও ভালো থাকে, নিজের মন মানসিকতাও একটু ফ্রেশ হয়ে যাবে। তবে প্রতিমধ্যে কিছুটা এরকম দেখতে পারবেন। ওদের দিকে কান দেওয়ার দরকার নেই, চোখ দেওয়ার দরকার নেই। বি পজিটিভ। তো এই বলে আমি আমার ব্লগই বলেন আর ভিডিওই বলেন আজকে শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।